পবিত্র রমজানের সিয়াম সাধনা শেষে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরে সরকারি বেসরকারি চাকুরিজীবীরা কতদিন ছুটি পাবে এ নিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে ঈদের ছুটি কতদিন জানালো জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার ঈদের এই ছুটি কবে থেকে কতদিন হবে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। সম্ভাব্য এই তারিখ ধরেই ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আসন্ন ঈদ উল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদ উপলক্ষে এর মধ্যে ৫ দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার ৫ দিনের ঘোষিত ছুটির আগে ও পরে আছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। ফলে এবার কার্যত লম্বা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদের আগে ও পরে ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসেবে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদ উল ফিতরের ৫ দিনের ছুটি, অর্থাৎ ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি, আর ঈদের আগের ২ দিন এবং পরের ২ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরের ছুটি। এই ছুটি শুরুর আগে আবার আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। তারপর দিন ২৭ মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা থাকবে। অন্যদিকে ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের ২ দিন আবার সাপ্তাহিক ছুটির দিন, শুক্র ও শনিবার। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র ২ দিন, ২৭ মার্চ এবং ৩ এপ্রিল, একদিন ঈদের আগে এবং আরেকদিন ঈদের পরে। ছুটির বিধিমালা অনুযায়ী ২ ছুটির মাঝখানে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে তার টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।